দেড়শো ভলগেট দিয়ে কাইসা মাটি গাঙ্গে থেকে নিয়ে যাবে লাগছে। আমরা তো সবাই নিরহ, আমাকে বাড়িঘর তো নদীতে চলে যাবে লাগছে, আমাকে এখন উপায় ডাকি। মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ি মৌজার আসিয়া খাতুনের এই আরতি গেল 7 বছরেও পৌঁছায়নি প্রশাসনের কানে। এরই মধ্যে বাড়ি ভেঙেছে 3 বার। স্থানীয় শিমুলিয়া, ভাড়ালিয়া, পোটাইল, হিজলাইন সহ আরও সব মৌজা আর নদীপাড়ের গ্রাম ঘুরে সন্ধান পাওয়া গেল অসংখ্য অসহায় মানুষের। অভিযোগ, কালীগঙ্গায় বালু তোলার কারণে বিলীন হচ্ছে বসত ভিটা, কৃষি জমি। ডেজারের কারণে সব জায়গা জমিন ভাঙ্গে, বাড়িঘর ভাঙ্গে এই জায়গা পূরণ হইতাছে। আমরা থাকবো কোথায়, জমি নাই। কত রকম অনুরোধ করতেছি, অনেক বছর আবাদি জমি, বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে যাইতেছে। ডেজার নাগাই ভাঙ্গে হালাই, আমরা কি করে যাবো, কোন থাকুম বাড়িঘর নিয়ে, ঘর বাড়ি নিয়ে কোন উঠামু। বালিয়াবিল, সৈয়দপুর, কৃষ্ণপুর এই সমস্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ বালি কাটার ফলে বিভিন্ন বাড়ি ঘর এখান থেকে বিধ্বস্ত হয়ে গেছে, বহু এলাকা নদীতে বিলীন হয়ে গেছে। ডেজার বলে তুষার আইসা লাগাচ্ছে, জলিল চেয়ারম্যানও আছে। এলাকাবাসীর প্রতিবাদ উপেক্ষা করে প্রতিদিনই বালু তুলছে আবু বক্কর সিদ্দিক তুষারের লোকজন। তার দাবি, সবকিছুই হচ্ছে নিয়ম মেনে। নদীর পূর্ব পাশের যে গ্রামগুলো বিলীন হয়ে যাচ্ছে, মানুষ অসহায় হচ্ছে, আপনি জানেন কিনা? কালীগঙ্গায় অনিয়ম আর অসহায় মানুষের জিম্মি দশা নিয়ে কথা বলতে নারাজ জেলা প্রশাসন কিংবা স্থানীয় সাংসদ। এই সুযোগে বালু সন্ত্রাসীরা হয়ে উঠেছে আরও বেপরোয়া। মানিকগঞ্জ নেতা আসে, নেতা এসে যে না করবো ডর দেখায় যে পুলিশে নিব, জেলখানার ভাত খাওয়াইব। রাইফেল দেখা গুলি করে মাইরে হালামু, বুঝতে পারছেন? তাইলে মানিকগঞ্জ গেল কয় মানিকগঞ্জ যায় আরও পারবি না, পথে থেকেই শেষ করুন। প্রভাবশালীদের বালু উত্তোলনের ফলে প্রতিদিনই ভাঙছে মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর দুপারের অসংখ্য বাড়িঘর। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21 টেলিভিশন।